আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোয়েল খামার। কোয়েল পাখি খামার শুরু করার আগে কিছু বিষয় জানা প্রয়োজন, সেগুলো নিয়ে। এছাড়াও খামার করতে কি কি লাগবে, কত খরচ হবে, কত জায়গা লাগবে, আর কতদিন সময় দিলে আপনি লাভ করতে পারবেন, এসব বিষয়ে আলোচনা করব। প্রথমত কোয়েল পাখির বাসস্থান তৈরি করার পূর্বে আপনারা দেখে নেবেন পাখির ঘরে যেন অতিরিক্ত ঠান্ডা বা গরম না পড়ে। আর বিশেষ করে খেয়াল রাখবেন যেন পাখির ঘরে ঠান্ডাও বেশি না পড়ে বা সরাসরি বাতাস না ঢোকে। আর পাখি যদি নিচে পালন করেন তাহলে কয়েকদিন পর পর লিটার গুলো পরিবর্তন করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। তো এগুলো পারবেন কিনা আপনি আগে ভাগে। আর যদি খাঁচায় পালন করেন তাহলে পাখির মলগুলো একদিন পর পর পরিষ্কার করে দিলে হবে। এরপর হচ্ছে যত্ন। তো পাখিকে প্রতিদিন সকালবেলা এবং বিকেলে খাবার দিতে হবে, পানি পরিবর্তন করে দিতে হবে 2 থেকে 3 বার। প্রতিদিন আপনাকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিলেই। আর প্রথমেই অনেকগুলো পাখি, বেশি পাখি দিয়ে খামার শুরু করবেন না। অনেকেই আছে এরকম যে 1000-2000 পাখি একসাথে নিয়ে নেয়। তো এভাবে খাওয়া শুরু করে লসের সম্মুখীন হবেন। আগে পাখিগুলো কম পাখি দিয়ে খাওয়া শুরু করবেন। চাইলে 50 থেকে 100টা পাখি দিয়ে খাওয়া শুরু করতে পারেন। এরপর বুঝে শুনে আস্তে আস্তে বড় করতে পারেন। প্রথমে যদি বড় খামার শুরু করেন তাহলে লসের সম্মুখীন হবেন। পাখির যদি ঠান্ডা লাগে বা কোনো সমস্যা হয় তখন সঠিক সঠিক সময় তাড়াতাড়ি যদি পাখিকে সুস্থ না করতে পারেন, ওষুধটা প্রয়োগ করতে না পারেন, তাহলে অনেকগুলো পাখি মারা যাবে। তো আপনি যদি 100টি পাখি দিয়ে শুরু করেন তাহলে 100টি মহিলা পাখি নেবেন, আর 100টি মহিলা বা 30 দিনের পাখি দিয়ে খামার শুরু করলে নতুনরা খুব ভালো হবে। এরপর পরে চাইলে জিরো বাচ্চা নিয়ে শুরু করতে পারেন। আর 100টি পাখির খরচ হিসাবে 5 থেকে 6 হাজারের ভিতরে হয়ে যাবে। আর খাবার, ভালো মানের খাবারটা পাখিকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। ভালো মানের খাবার দিলে আপনার পাখির গ্রোথ ভালো হবে এবং তাড়াতাড়ি ডিম আসবে, এছাড়া ডিম ভালো পারবে। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার এলাকায় কি স্থানীয় বাজারে কি কোয়েল পাখির মাংসের চাহিদা ভালো না ডিমের? যে যদি ডিমের চাহিদা ভালো হয় তাহলে ডিমের পাখি, আর যদি মাংসের চাহিদা ভালো হয় মাংসের পাখি দিয়ে খাওয়া শুরু করুন। মাংস এবং ডিমের পাখি আলাদা আলাদা। জাপানি যে এই পাখিগুলো, এগুলো হচ্ছে ডিমের জন্য, আর জাম্বু পাখিগুলো হচ্ছে বিশেষ করে এগুলো দ্রুত বড় হয়, এগুলো হচ্ছে মাংসের জন্য। যদি ডিমের পাখি দিয়ে খাওয়া শুরু করতে চান তাহলে স্থানীয় বাজারে গিয়ে খোঁজ খবর নেবেন যে ডিম কিরকম চলে, বা আপনি যদি ডিম উৎপাদন করেন তাহলে কি পরবর্তীতে ডিম সেল দিতে পারবেন কিনা। নতুনরা বিশেষ করে এই জায়গায় বেশিরভাগ ধরা খায়। ডিম হয় কিন্তু পরবর্তীতে ডিম বিক্রি করতে পারে না, বা কম দামে ডিমগুলো বিক্রি করা লাগে, তখন আয় থেকে ব্যয় বেশি হয়। নতুন খামার শুরু করার আগে এই বিষয়গুলো জানবেন, স্থানীয় বাজারে ডিমের বাজার কিরকম এবং আপনি যদি ডিম উৎপাদন করেন তাহলে ডিম সেল দিতে পারবেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে পাখির পরিচর্যা। অল্প পাখি দিয়ে শুরু করে পাখির পরিচর্যা কিভাবে করতে হয় সেগুলো জানান। এরপরে বেশি পাখি দিয়ে শুরু করলেও লসের সম্মুখীন হতে হবে না। এছাড়া কোন কোন সময় কোন কোন ওষুধ দিতে হবে কয়েল পাখি, এগুলো সম্পর্কেও জানা প্রয়োজন। এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে আগে থেকেই। তাহলে আস্তে আস্তে প্রফিট হলে তাহলে পরবর্তীতে বেশি পাখি পালন করলেও কোনো সমস্যা হবে না, প্রফিটের পরিমাণ আস্তে আস্তে বাড়বে।